আপনার কাছে যদি এরকম নতুন পিভিসি আধার কার্ড না থাকে, আপনি যদি সেই আগের মতোই পুরাতন আধার কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু চাইলেই আপনার ফোনটা থেকেই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে মাত্র 1 মিনিটের মধ্যেই এরকম নতুন একটি পিভিসি আধার কার্ড আপনি অর্ডার করতে পারবেন, যেটা কিন্তু ডাইরেক্ট আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে বলে রাখি, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে আধার লিখে সার্চ করে নেবেন। ঠিক আছে, সার্চ করার পর দেখুন সবার ফার্স্টে এই যে ওয়েবসাইটটা চলে আসছে UIDAI, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এই যে আছে এখানে ইংলিশে আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসতেই দেখবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে লেখা আছে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড। তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে ফার্স্টে আপনি যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে ফার্স্টে আপনাকে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো লগ ইন করা কিছুই নয়, জাস্ট নাম্বারটা দিয়েই লগ ইন করা যাবে। তো এই যে লগ ইন আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এই যে এখানে লেখা আছে এন্টার আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি লিখে দেবেন, আর নিচে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি আমার আধার কার্ডের নাম্বার আর ক্যাপচারটি এখানে আগে লিখে নিচ্ছি। তো বন্ধুরা আমি আমার আধার কার্ডের নাম্বার আর ক্যাপচারটি এখানে লিখে দিয়েছি। এরপর আপনারা কি করবেন, এই যে এখানে লেখা আছে লগইন উইথ ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর কি হবে, আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ঠিক আছে, তো দেখুন আমার নাম্বারে একটি ওটিপি চলে এসেছে। তো ওটিপিটা আমি এখানে লিখে দিচ্ছি। ওটিপি লেখার পর এখান থেকে আপনি লগইনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনি এখানে লগ ইন হয়ে যাবেন। ঠিক আছে, তো এরপর এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে। ঠিক আছে, আপনার আধার কার্ডের ফটো, আপনার আধার কার্ডের যে ঠিকানা আছে সব কিছু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, ফার্স্টে আপনাকে দেখুন এখানে লেখাই আছে, বলে দিয়েছে যে আপনাকে পিভিসি আধার কার্ড করার জন্য আপনাকে কিন্তু এখানে 75 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো দেখুন এটা হচ্ছে জিএসটি চার্জ আর হচ্ছে আপনার পোস্ট চার্জ। ঠিক আছে, তো এখানে লেখাই আছে 75 টাকা আপনাকে পে করতে হবে। তো এরপর আপনি কি করবেন, এখানে নেক্সট যে বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি এই যে অ্যাকসেপ্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। তো এরপর দেখুন আপনার সামনে পেমেন্ট করার অপশান চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে একটি গোল বক্স আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মেক পেমেন্ট বলে যে অপশানটি চলে এসেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনপে অথবা আপনি গুগল পে ইউজ করলে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পর সেখান থেকে আপনি 75 টাকা পে করে দেবেন। পে করার পরই আপনার অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এবার কিছুদিন পর আপনার বাই পোস্টে আপনার পিভিসি আধার কার্ডটা ডেলিভারি হয়ে যাবে। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন।